মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কাল তোমরা ভিডিও ছাড়তে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। প্যাকিং নিয়ে সব কিছু নিয়ে কিছু গোছগাছ করা বাকি ছিল, তো তাই একটু ব্যস্ত ছিলাম। আর আজ তো ফাইনাল ডে, আজ হচ্ছে 9 তারিখ, আজ আমাদের ট্রেন। আর ফাইনালি আজ আমরা যাচ্ছি বাড়ি। অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে আসবে। মা বাবাকে জানানো হয়নি যে কোন তারিখে আসছে। ওরা জানে যে আমরা এই কিছুদিনের মধ্যে আসবো, বাট কবে আসবো এক্স্যাক্টলি এটা জানে না। তো এটা একটা ওদের জন্য সারপ্রাইজ হবে। তো আজকে দেখি কী করে আমরা ম্যানেজ করতে পারি, কেন কি ওরা তো ফোন করবেই, ওরা ডেইলি ফোন করছে জেনে বুঝে জানার জন্য যে কখন আমরা বেরোচ্ছি কি না জানার জন্য। তো আমরা দেখি, চেষ্টা করবো কোন যতটাই মানে চেপে থাকতে পারি বাঁচাতে পারি, যে না জানতে দিই আর ডাইরেক্টলি বাড়িতে ঢুকবো যে চলে এলাম। গতবার এরকম করেছিলাম, তো দেখি এবার হতে পারে কিনা সেটা। কিন্তু এবার গতবার তো বুঝে গেছে যে এরকম করে, তো তাই ওরা অ্যাকচুয়ালি এবার একটু অ্যালার্ট আছে ওরা। দেখা যাক কী হয়। আর বাবি অ্যাকচুয়ালি একটু সকালে উঠে দুটো রুটি করছে, কেন কি আমরা একটু নাস্তা করি তারপর বেরোবো, তাই ও রুটি করে নিচ্ছে। ব্যাগ তো অলমোস্ট রেডি হয়ে গেছে, একটা এখানে আছে আরও এদিকে আছে। এই ব্যাগগুলো বাইরে বের করে দিই। আর এই জুতোর বাক্সটা ঘরের ভিতরে করে দিয়েছি, যাওয়ার সময় ওয়াশিং মেশিনটাও করে দেব। আর এদিকে এসিটাকেও প্যাক করে দিয়েছি পুরোটাই, যেখানে অনেক দিন পরে আসবো, তো তাই এসিটাও প্যাক করে দিয়েছি। আর বেশি করে খাবারও দিয়ে দিয়েছি পাখিদের। আর সব কিছুটা গাছ তো সমাধির ওখানে চলে গেছে, কিছুটা গাছ আমাদের এখানে পাশেই অনিতা বৌদিদের বাড়িতে দিয়েছি। তো দেখ, গাছগুলো কিছুটা তো বেঁচে যাবে, আর কিছুটা গাছ তো মনে হচ্ছে চলেই যাবে হয়তো, যা মানে কিছুটা শুকানোর পথেই ছিল আর কিছুটা আছে এখনো বেঁচে। তো এই গাছগুলো এইদিকে আছে, এদিকে সবগুলো একটু বৃষ্টি পড়লে যদি ঠিক হয়, বাকি আমরা জল দিয়ে যাবো যতটা পারি বেশি করে। এখন এই সাইডে রেখেছি, রোদও পাবে না, রোদ কম থাকবে, তো হয়তো বেঁচে থাকতে পারে। দেখা যাক কি হয়, একটু জল দিয়ে দেবো এখন বেশি করে। আমরা দুজনেই তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজছে 8:30 ঘড়িতে, 8:30 বাজতে চললো, মানে 5 মিনিট আছে। আর বাবি এদিকে খেয়ে নিচ্ছে, এরপর আমিও খাবো। কি খাচ্ছ? আলু তরকারি আর রুটি। হ্যাঁ, এটা করে আমরা খেয়ে নিচ্ছি, কেন কি স্নান পুজো সব করে নিয়েছি, খেয়ে নিই একটু খেয়ে নিই, তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে বেরোনো যাবে না। হ্যাঁ, ওই 11:30টার সময় আমাদের ট্রেন, 11:30 রাজধানী। এবার আমরা মানে ওই ট্রেনটা মধ্যে পাইনি, যেটা 4:30টার মধ্যে সিট পাইনি। ওটা 18 ঘন্টাই নেয়, কিন্তু আমাদের না 18 ঘন্টা নেয়। তো এই ট্রেনটা 21 ঘন্টা নেয়। একটু লখনউ, তারপর বেনারস সব ঘুরে ফিরে নিয়ে যাবে আমাদেরকে, সব ঘুরে নিয়ে যাবে। তাই আজকে আমরা এখান থেকে বসবো ওই 11:30টার সময়, কাল সকাল কটা 8:30 নাগাদ পৌঁছাবো। হ্যাঁ, একটু বিফোর টাইমে ঢোকায়, বাট তাও এক্স্যাক্ট টাইম ওই 8:30। তো ওর আগে আমরা ওরকম করে পৌঁছে যাবো দেখছি। তো আজকে আমরা ওই 9টা 9:30টার দিকে বেরোবো, তাই না? কেন কি আজকে তো আবার মোদিজির শপথ গ্রহণ আছে, তো জানি না ভিড়ভাড় হবে কি না, কি হবে। হ্যাঁ, কিছু রাস হতে পারে, কিছু হতে পারে। বেরিয়ে যাবে। হ্যাঁ, তা ফটাফট আমরা খেয়ে এবার রেডি হয়, তারপরে 9টা 9:30টার মধ্যে ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। আমরা তো রেডি হয়ে গেছি, ফাইনালি উই আর গোইং। বেরিয়েও গেলাম, আমরা লিফটে আছি, উবারও নিচে চলে এসেছে। খুব এক্সাইটেড। আর সব ব্যাগ নিয়ে আমরা রেডি, 4তে চলে এলাম, 3র্ডে চলে এলাম। এক্সাইটেড তো খুব। তো চলো বেরিয়ে পড়লাম, আর গাড়িও চলে এসছে সামনেই। এবার ফার্স্ট টাইম মানে হোয়াইট ছাড়া অন্য রঙের গাড়ি এসছে। উবারে বসে পড়েছি এবার আমরা, এবার ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এতদিন ধরে ওয়েটিং জিনিস প্যাকিং এন্ড অল, তাই তো ফাইনালি কত প্রিপারেশন, কত প্ল্যানিং। হ্যাঁ, আমরা তো স্টেশন পৌঁছে গেছি, আর 16 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, তাই না? মানে বেশিটা হাঁটতে হবে না, স্টেশনে বাস ঢুকেই ফার্স্ট প্ল্যাটফর্মটা বসে আছি এখন। হ্যাঁ, আজমেরি গেট সাইডে ফ্যানের তলায় বসেছি, বেশ হাওয়া খাচ্ছি আর বসে আছি, মানে যাওয়ার এক্সাইটমেন্ট তো খুব। আর কিছুক্ষণে ট্রেনটা আসবে, তো ঠিক টাইম মতন আমরা চলে এসেছি। হ্যাঁ, আর মা বাবারা তো বারবার ফোন করছে কনফার্ম করার জন্য, আজকে আসছি না কালকে আসছি। তো আমরা উবারে বসেই কথা বলে নিয়েছি, যাতে কোনো আওয়াজ না হয়, তাই না? অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়েছিলাম আমরা, এবার মনে হচ্ছে ট্রেনটা ঢুকছে। আর বাবি ওদিকে বসে রয়েছে ব্যাগ নিয়ে, আর ওদিকে ট্রেনও এবার ঢুকছে। 11টা বাজছে একদম কাটায়, আর এবার ট্রেনটা ঢুকছে।
এর থেকে আসতে মনে হয় ট্রেন চলে না, বড্ড আস্তে আস্তে আসছে এখানে। লাস্ট মোমেন্টে ওয়েট করতে হচ্ছে খুব। এগারোটা 25-এ তো ট্রেন ছেড়ে দিল আর টাইমে দেখা যাক কেমন হয় জার্নিটা, তাই না? যাতে লেট না হয়, টাইমে পৌঁছে যায় তাহলেই হবে। বিফোর টাইম ঢুকে যায়, দেখছিলাম কিছুদিন ধরে বিফোর টাইম ঢুকছে। তো 7:30 সাড়ে 7টার সময় যদি পৌঁছে যায় তাহলে 7টার মধ্যে বাড়ি। দেখা যাক কী হয়, এখন তো লম্বা জার্নি। চলো স্টার্ট। খেয়ে দিয়ে দুজনে খুব রেস্ট করলাম, মানে কালকেও ভালো করে ঘুম হয়নি, তাই জন্য রাত্রিরেও ঘুম হয়নি, এই জন্য এখন ভালো করে ঘুমালাম। উঠে আবার চাটা এখন স্ন্যাক্স খেয়ে দুজনে গল্প করছি। তাই ভাবছি যে কখন বাড়ি পৌঁছাবো আর কখন বাড়ি পৌঁছাবো। এখন টাইম লাগবে, এখন তো অনেক টাইম আছে, বসে বসে টাইম কাটানো। এবার ফাইনালি লখনৌ ঢুকছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এখনো স্টেশন ঢুকেনি, স্টেশন ঢুকবে এবার। হ্যাঁ এবার ঢুকছে, দেখো। আমরা এবার লখনৌ পৌঁছে গেছি আর লখনৌ থেকে নেক্সট তো বেনারস হচ্ছে। টাইম লাগবে এখন, মানে জানি না কতক্ষণ দাঁড়াবে, দেখতে হবে। 10 মিনিট মেবি দাঁড়াবে। আর এখানে সব জিনিস লোড করছে এখানে, পাশেই প্যান্ট্রি কার। লখনৌ থেকে তো ছেড়ে দিল ট্রেনটা এবার। বেশিক্ষণ দাঁড়ালো না, মুশকিল সে 5 মিনিট দাঁড়িয়েছে মনে হয়। এই 10 মিনিট লেট ঢুকেছিল এখানে আজকে। अंबाला कैंट के रास्ते जम्मू तवी जाने वाली प्लेटफॉर्म क्रमांक। সকাল সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের এক্সাইটমেন্ট খুব বেশি, কালকে ব্লগটা তো এন্ড করিনি আর আজকে কন্টিনিউ করছি। সবার এক্সাইটমেন্টটা দেখি তারপরে ব্লগটা রিলিজ করবো। অ্যাকচুয়ালি বাড়ি পৌঁছে ভাবছি আমরা ব্লগটা কমপ্লিট করব। আর চা আমাদের গরম গরম এখন সকাল সকাল পেয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে, সারা রাত এসিতে, তো চাটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের রিয়াকশন দেখে দেখাবই আজকে, মানে ব্লগটা তখনই রিলিজ করবো বাড়িতে গিয়ে। তারপর পৌঁছে গেলাম ফাইনালি কাটিয়ার আমরা। এই ট্রেনটা দাঁড়ালো আমার মনে হয় বিফোর অলমোস্ট 30 মিনিটসের কাছাকাছি এসছি। আর বাইরে অটোওয়ালাকে বলেই রেখেছিলাম, ও চলে এসছে। অটোতে এবার চেপে পড়েছি আমরা। আর এখান থেকে আমাদের 40 to 45 মিনিটস লাগবে বাড়ি যেতে যেতে। তাই এখন দেখো কাটিয়ারে এখানে ওয়েদারটা এত ভালো যে কি বলবো, মানে কোথায় ছিলাম, এত গরম, এখানে ওয়েদারটা কত ভালো। রোদই নেই এখানে এখন, সকাল কটা 8টা বেজে গেছে, রোদ নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা বৃষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ সত্যি, ফাইনালি ওয়েট ইজ ওভার। হ্যাঁ ফাইনালি আমরা চলে এলাম। মারা এটা বুঝতেই পারবে না যে এত তাড়াতাড়ি আসতে পারি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মা আন্দাজ করেও যদি থাকে, ওরা আন্দাজ করেছে দুপুর 12টার সময় আসবো, কেন কি 4:30 আগে ট্রেন, ওই ট্রেনেই নর্মালি আমরা আসি, তো ওটা সকাল 10:30টার সময় পৌঁছায়, তাই না? তো ওই বাড়ি যেতে যেতে আমাদের 11:30 নাগাদ হয়। তো মারা ওটাই আশা করে থাকবো, কিন্তু আমরা অনেক আগে পৌঁছে যাবো এবার।
এক লাইন দিয়ে ভর্তি আম বাগান, শুধু সারি সারি আমের গাছ। ওয়েদারটা দেখো, জাস্ট মনে হচ্ছে একদম শীতকাল, একদম ঘন বৃষ্টি নামছে এরকম টাইপসের। মানে ওয়েদারটা সত্যি এরকম দেখিনি আমরা নয়ডাতে এত দিন। কবে পাবো, আমরা নিয়ে এসছি একদম এখানে। আমরা তো 8:05 ওখান থেকে বেরিয়েছিলাম, আর এখন হচ্ছে প্রায় 9:30, আর প্রায় আমরা পৌঁছে গেছি। এখন আমরা মানে বাবার দোকানের পাশ দিয়ে আমরা যাব, দেখি বাবা এসছে কিনা দোকানে। দেখা তো করবো না, তাও দেখি। হ্যাঁ, বাইরে গিয়ে দেখি মাকে সারপ্রাইজ দিতে পারছি। বাড়ি ফাইনাল, এই সাদা বাড়িটা আমাদের। নিকলনে দিয়েছে, নিকল জায়গা। খোলো খোলো। চলে এলাম ফাইনালি আমরা, আর মা তো অবাক, তাই না? অবাক হয়ে গেছে। ভাবতেই পারিনি যে মানে আসবে আজকে, আসবে আসবে করছে, কিন্তু বুঝতে বুঝতে পারিনি পারিনি যে কবে কবে আসবে। একদম ফাইনালি আসছে। চলে এলো, হ্যাঁ, খুব ভালো লাগছে। এই ব্যাগ ফ্যাগ সব নিয়ে আমরা রেডি। দেখো কি আর বলছে, টাইমলি খুব আমরা ভালো লাগছে। এখন টাইম কটা হচ্ছে মোটে? ওহো, 8:57। আমরা 8টার সময় ওখান থেকে নেমেছিলাম, 8:05 অটোতে বসলাম, আর 9টার কাছাকাছি পৌঁছেও গেলাম। হয়ে গেল, 10 মিনিট পৌঁছেছি। এই reactionটার জন্যই আমরা বলিনি। হ্যাঁ সত্যি, এখন তোমার বাবা মা তো জানেই না। না জানি না, বাপির রিঅ্যাকশন দেখতে হবে। হ্যাঁ, বাবা তো এখন সব দোকানে। দেখাবো। হ্যাঁ, এবার চলে এলাম ফাইনালি, মানে বলে না হোম সুইট হোম, মানে ছোটোর থেকে যেখানে বড় হবা। তো চলে এলাম ফাইনালি, আর এসে এবার একটু যাবো স্নান ফান করে একটু ফ্রেশ হবো, তারপরে একটু ব্রেকফাস্ট করবো, দেখা যাক। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এরপরে তো আবার নেক্সট ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো আমরা এই মায়ের মানে এই রিয়াকশনটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করেছিলাম কাল ট্রেন থেকেই। তো এই ভিডিওটা এবার আজকে আমরা এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিওটা এরপরেই স্টার্ট করে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।